কি রেডি তো? তাড়াতাড়ি ঘুমিয়ে নিন, কারণ আর ওই কয়েক ঘন্টা পরে উঠতে হবে তো। রবিবার ভারতীয় সময় ভোরবেলা আর্জেন্টিনা মাঠে নামছে। দেখুন, ফ্রান্সের সাপোর্টার আছে, জার্মানির সাপোর্টার আছে, ইতালির সাপোর্টার রয়েছে, তবে ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্টারের সংখ্যা এরা কেউ ছাপিয়ে যেতে পারেনি। ভারতের মাটিতে আপনি হয় সবচেয়ে বেশি পাবেন ব্রাজিল, না হলে আর্জেন্টিনা। সেমিফাইনালে ওঠার লক্ষ্যে কোয়ার্টার ফাইনালে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ সুইসরা। সবাই ঘুরতে যেতে ভালোবাসে সুইজারল্যান্ড, আপনার আমার সকলের প্রিয়। এই দেশটা ফুটবল খেলেও যথেষ্ট নাম ডাক করেছে। হ্যাঁ, কখনো তারা বিশ্বকাপ জেতেনি, তবে বেশ টক্কর দিতে জানে, হাড্ডাহাড্ডি লড়াই করতে জানে। সেই সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামছে আর্জেন্টিনা, নীল সাদার লড়াই এক লাল জার্সিধারীর বিরুদ্ধে। এই ম্যাচের আগে যদি পরিসংখ্যানে চোখ রাখেন তাহলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। পরিসংখ্যান বলছে কোনোদিনও হারাতেই পারেনি আর্জেন্টিনাকে সুইসরা। 7 বার মুখোমুখি হয়েছে, সব কটাতেই হেরেছে। কোনোদিনও জয় পায়নি এই সুইজারল্যান্ড। বিশ্বকাপে 2 বার দেখা, 2 বারই হেরেছে। আর্জেন্টিনার পক্ষে প্রচুর পরিসংখ্যান। শেষ 11 ম্যাচ অপরাজিত বিশ্বকাপ, শেষ 14 ম্যাচে তারা গোল করেছে, তার মধ্যে বেশিরভাগ ম্যাচেই 2টি গোলে গোল করেছে অন অ্যাভারেজ। তো গোল যেরকম করছে আর্জেন্টিনা, তার মধ্যে তাদের সুপারস্টার মেসি, তিনিও গোল করছেন, গোল দল আটকে গেলে গোল করাচ্ছেন। আর্জেন্টিনার ফ্যানরা নিশ্চিন্তে আছেন, তার কারণ সত্যি সেমিফাইনালে ওঠার লক্ষ্যে সুইজারল্যান্ড খুব একটা কঠিন প্রতিপক্ষ নয়। এটা এক বাক্যে সবাই মেনে নেবে, এটাই তো বাস্তব। কোথায় আর্জেন্টিনা, কোথায় সুইস ব্রিগেড? তবে দুশ্চিন্তা দুটি থেকে যাচ্ছে। এক, অতিরিক্ত মেসি নির্ভরতা। গোটা টুর্নামেন্টে আর্জেন্টিনা যখনই চাপে পড়েছে, বিশেষ করে শেষ 2টো ম্যাচ কেপ ভার্দে কিংবা মিশর ম্যাচে, প্রতি মুহূর্তে জ্বলে উঠতে হয়েছে যাকে, তার নাম লিওনেল মেসি। মেসি না থাকলে এই আর্জেন্টিনার কি হাল হতো তা নিয়ে বড়সড় প্রশ্ন আছে। এই অতিরিক্ত মেসি নির্ভরতা সেটা কোথাও গিয়ে চাপে ফেলে দেবে না তো আর্জেন্টিনাকে এই কোয়ার্টার ফাইনালের মতো লড়াইয়ে, নাকি হাসতে হাসতে আর্জেন্টিনা জিতবে? অন্যদিকে আর্জেন্টিনার ডিফেন্স, যে ডিফেন্স শেষ 2টো ম্যাচে গোল খেয়েছে এবং এক লাইনে দাঁড়িয়ে যাচ্ছে, তাই ডিফেন্স নিয়েও যথেষ্ট চিন্তায় থাকতে হবে স্কালোনিকে। ডিফেন্স সামলে, কারণ আর্জেন্টিনা গোল করবে, যে ফুটবল তারা এইবার খেলছে গতবারের চেয়েও দুরন্ত ফর্মে মেসি রয়েছে। টানা 9টা গোল করেছেন 9টা ম্যাচে বিশ্বকাপের, চলতি বিশ্বকাপের সবকটা ম্যাচে গোল করেছেন, হায়েস্ট গোল গেটার চলতি বিশ্বকাপে সর্বকালের, সব রেকর্ড মেসির ঝুলিতে। এ কথা নতুন করে কিছু বলার নেই, রোজই যখন একটা করে ভিডিও তৈরি করি মেসি বন্দনা দিয়ে শুরু করি। এ ভিডিও তো তার তো কোনো ব্যতিক্রম হওয়ার জায়গা নেই। তাই মেসি জ্ঞান, মেসি ধ্যান, মেসি সব কিছু আর্জেন্টিনার জন্য। আর সুইজারল্যান্ডের কাছে তারাও জানেন এই মেসিকে আটকে দিতে পারলেই অনেকটা এগিয়ে থাকা যাবে। কেপ ভার্দে পারেনি, মিশর পারেনি, তবে আর্জেন্টিনার এই 2টো দলের বিরুদ্ধে ডিফেন্স যে কতটা চাপে পড়েছে সুইস ব্রিগেড দেখেছে। সুইজারল্যান্ডের কোচ মুরাত ইয়াসিন জানেন যে কিভাবে ডিফেন্স সামলে এগোতে হবে কাউন্টার অ্যাটাকে। সুইজারল্যান্ড তাই খেলবে, ডিফেন্স সামলে যদি কাউন্টার অ্যাটাক করা যায়। এবং যা খবর তাতে মেসিকে জোনাল মার্কিংয়ে আটকে দেওয়ার প্ল্যান। তবে তার সঙ্গে রিকার্ডো রড্রিগেজ, মূলত মাঝমাঠের ফুটবলার, ডিফেন্সিভ মিডিও হিসেবে খেলেন সুইজারল্যান্ডের, তিনি মেসির সঙ্গে আঠার মতো লেগে যেতে পারেন। কারণ শেষ ম্যাচে মিশর ম্যাচে দেখা গেছে যে মেসিকে একদম আটকে দিয়ে বোতলবন্দি যদি করে ফেলা যায়, তাকে আটকে রাখা সম্ভব। যদিও শেষ পর্যন্ত সেটা হয়নি, মেসি গোল করেছে, পেনাল্টি মিস করেছে, তবে গোল করেছে, প্রতি মুহূর্তে আক্রমণ করেছে, পেনাল্টি দিতে তাই বাধ্য হয়েছে অপোনেন্ট, যদিও সেটা গোল হয়নি, অ্যাসিস্ট করেছে, রেকর্ড মেসির পক্ষে গেছে এবং মেসি সেই জাল ছিঁড়ে বেরিয়ে গেছে। তবে বিপক্ষ তাকে আটকানোর চেষ্টা করবে, সেই কাজটা তারা কিন্তু করতে পারে এই ফুটবলারকে দিয়ে, অর্থাৎ রিকার্ডো রড্রিগেজকে দিয়ে। এছাড়াও সুইজারল্যান্ডের গ্রানিট জাকা, সেও দুরন্ত ছন্দে রয়েছেন, সেও গোলমুখী অ্যাটাক করছে। তাই সুইজারল্যান্ড ধারে বারে পিছিয়ে থাকলেও তারা একটা লড়াই দেবেন এটুকু নিশ্চিত। অ্যাডভান্টেজ অনেকটা আর্জেন্টিনা, যদি একটা বিচার করেন তাতে 75-25 বা 80-20ও বলতে পারেন আর্জেন্টিনার ফেভারে। তাও এটা কোয়ার্টার ফাইনাল, অনেক সময় পচা শামুকে পা কেটে যায়, তাই স্কালোনি সাবধানী।
তিনি জানেন ইতিহাস তৈরি করতে গেলে আরও বেটার ফুটবল খেলতে হবে। আর্জেন্টিনাকে আরেকটা জায়গায় চিন্তায় রাখবে, সেটা হচ্ছে ক্লান্তি। গ্রুপে কঠিন প্রতিপক্ষ না পেলেও আর্জেন্টিনার শেষ দুটো ম্যাচ তুলনামূলক সহজ দল, যদিও বিশ্বকাপে কেউ সহজ হয় না, সেই দুটো দলের বিরুদ্ধেই আর্জেন্টিনা শেষ 90 মিনিট পর্যন্ত লড়াই করতে হয়েছে। কেপ ভার্দের সঙ্গে তো 120 মিনিট লড়াই, মিশরের সঙ্গেও 90+। এই দুটো ম্যাচের লড়াইয়ের পর ক্লান্তি কাজ করবে না তো? আর্জেন্টিনাকে ক্লান্তি গ্রাস করবে না তো? সেই প্রপার রিকভারি করে কি প্লেয়াররা নামতে পারবেন? এই কোশ্চেনটাও থেকে যায়। তবে আর্জেন্টিনার ভরসার নাম এমি মার্টিনেস। গোলের নিচে আগের একটা ম্যাচে খারাপ পারফর্ম করলেও, মানে মোটামুটি গোল খাওয়ার সময় একটু ভুল করলেও তিনি সজাগ। তিনি জানেন বড় ম্যাচে কি করে দাঁড়িয়ে উঠতে হয়, কি করে নিজেকে মেলে ধরতে হয়। ডিফেন্স লাইনে মলিনা, রোমেরো কিংবা মার্টিনেস বা মেদিনা, এরা যারা রয়েছেন তারা একটু মাঝে মধ্যে চাপে পড়ছেন। আসলে টিম এত অ্যাটাক করছে, কাউন্টার অ্যাটাক অনেক সময় তো ভুল ত্রুটি হচ্ছে। তবে এরা কিভাবে ঘুরে দাঁড়াতে হয় স্কালোনি তাদেরকে নিশ্চয়ই শিখিয়ে পড়ে দিয়েছেন। মাঝমাঠে ডিপল কিংবা অ্যালিস্টার, অ্যালভারেজ এরা মেসির উদ্দেশ্যে যখন বল বাড়িয়ে দেন, পাশাপাশি তারাও বল পেলে গোল করতে পারেন। আর মেসির যেটা সবচেয়ে প্লাস পয়েন্ট, যেটা এই টুর্নামেন্টের সত্যি তাকে অনেকটা আলাদা মনে হচ্ছে, মেসি অনেক নিচ থেকে খেলছেন। টিম আটকে গেলে নিচ থেকে বল নিয়ে ওঠার চেষ্টা করছেন। যখন মেসিকে আটকে দিতে সবাই বিপক্ষ চলে যাচ্ছে, অন্য প্রান্ত ফাঁকা হয়ে যাচ্ছে, সেই জায়গাটাকে কাজে লাগাচ্ছে আর্জেন্টিনা। লাস্ট ম্যাচে দেখা গেছে মেসি যখন আটকে যাচ্ছেন, তিনি অনেকটা ডানপন্থী হয়ে যাচ্ছেন, এটা ডান দিকে চলে যাচ্ছেন। বা পায়ের ফুটবলার সম্পূর্ণ ডান থেকে একদম ডান দিকে অপারেট করছেন, কখনো বাঁ দিকে আসছেন। এই যে পুরো জায়গাটা ডি বক্সের অপোনেন্ট এবং মাঝমাঠ থেকে এই জোনটা মেসি যেদিকে ইচ্ছা যাচ্ছেন এবং মুভমেন্ট করছেন, এটাই দিশেহারা হচ্ছে বিপক্ষ ডিফেন্স। তাই মেসিকে সত্যি কি বোতলবন্দি করা যায়? উত্তর হচ্ছে না, করা যায় না। যেদিন ভাগ্য খারাপ থাকবে সেদিন হয়তো মেসি আটকে যাবে, না হলে মেসির নিজের খারাপ দিনেও অনেকের চেয়ে বেটার ফুটবল খেলবে। সব মিলিয়ে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ডের ম্যাচ আরও একটা জমজমাট ম্যাচ, আরও একটা হাড্ডাহাড্ডি লড়াই। পরিসংখ্যান মাঠের বাইরে হয়, মাঠে খেলা হয় 90 মিনিটে। শেষ হাসবেন স্কালোনি, পরিসংখ্যান তার দিকে, বাজি সব তার পক্ষে। তবে 90 মিনিটে যতক্ষণ না শেষ বাসি পড়ছে, সব কিছু কি বলা যায়? তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন, ভিডিও দেখা শেষ শেয়ার করে ঘুমিয়ে পড়ুন। উঠতে হবে কয়েক ঘন্টা পরেই, শুরু হবে আর্জেন্টিনার ম্যাচ। ভোরবেলা চোখ মুছে, চোখ কচলাতে কচলাতে বসে পড়তে হবে টিভির সামনে, আর মেসি ম্যাজিক, মেসি ম্যানিয়া, ঈশ্বরের বাপায়ের জাদু দেখার জন্য তৈরি হতে হবে। সুপার সানডে নিঃসন্দেহ। আর এই ম্যাচ জিতলেই আরও একটা সেমিফাইনালে আর্জেন্টিনা। স্কালোনি কি রণকৌশল নেন, ডিফেন্সকে চাঙ্গা করতে কি করেন, দেখা যাক। ম্যাচে চোখ থাকবে, রেজাল্ট কি হবে প্রেডিকশন করে যাই। আর্জেন্টিনার পক্ষে 2-0 বা 2-1 কিংবা 3-0, 3-1। আপনাদের কি মনে হচ্ছে? এইটাই হবে নাকি 90 মিনিট টাই বেকার যাবে? প্রত্যেকে একটা স্কোর লাইন লিখে দিন তো কমেন্ট বক্সে, দেখবো কার স্কোর মিলে যায়। আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নিউজ 18 বাংলার অন্য ভিডিও। বিশ্বকাপের গল্প আপনাদের সঙ্গে আমি ইরন ছিলাম। আবারও আসছি রকমারি অন্য ধরনের খেলার গল্প নিয়ে। ধন্যবাদ।